الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজে আসার সুযোগ দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত মেহেরবানিতে আমরা দুনিয়ায় বেঁচে আছি। তিনি দয়া করে মায়া করে আমাদেরকে তার নিয়ামত ভোগ করাচ্ছেন। একটা সময় আসবে যখন আমরা এই দুনিয়ার মায়া, ক্ষমতা, মহাব্বত, ভালোবাসা ছেড়ে চলে যাব। দুনিয়ার জীবনে কিছু পাথর সংগ্রহ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তা না হলে অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে আমাদেরকে বিপদে পড়তে হবে। আমরা গত যুগে আলোচনা করতেছিলাম যে ইহুদিদের চরিত্র নিয়ে। এই আলোচনা করার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে ইহুদিদের সম্পর্কে আমাদের সতর্ক অবলম্বন করা, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা। দুই নম্বর হচ্ছে ইহুদিদের যে খারাপ চরিত্রগুলো আছে, দোষগুলো আছে, সেগুলো আমাদের পরিত্যাগ করা, যাতে করে কাল কিয়ামতের দিন এই ইহুদিদের আচরণ আমাদের ভিতরে শামিল হওয়ার কারণে আমরা যেন তাদের দলভুক্ত না হয়ে যায়। এজন্য সতর্কতার জন্য আমাদেরকে এগুলো জানা দরকার, বোঝা দরকার এবং এগুলো পরিত্যাগ করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় ইহুদিদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ইহুদিরা হচ্ছে এমন একটি জাতি যারা কখনো আমাদের করে সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যে কখনোই তোমার পরে হে রাসূল ইহুদি এবং নাসারারা সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা বা তুমি তাদের ধর্মের অনুসরণ না করবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাকে তারা ভালোবাসে শুধু এতটুকু কারণে যাতে করে আমরা তাদের ধর্ম, তাদের জীবন ব্যবস্থা আমরা মেনে নিই। এটা সত্য কথা, এটা বাস্তব কথা যে আমরা মুসলমান হয়েও আমরা কুরআনুল কারীমের অসংখ্য আইনকে বাদ দিয়ে, কুরআনুল কারীমের অসংখ্য বিধানকে বাদ দিয়ে, কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের হুকুমকে বাদ দিয়ে আমরা ইহুদি এবং নাসারাদের আনিত জীবন বিধান আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সংবিধানে সন্নিবেশিত করেছে এবং তার আলোকে কোর্ট কাছারি বিচার ফয়সালা সবই হচ্ছে। তারপরে তারা সন্তুষ্ট না, কারণ তারা চায় পরিপূর্ণভাবে আমরা তাদের ধর্মকে গ্রহণ করে তাদের মতন হয়ে যাই। আর এটা হওয়া মানে হচ্ছে জাহান্নামের ঠিকানা নিজেদের জন্য তৈরি করে নেওয়া। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, তারা কখনোই তোমার উপরে সন্তুষ্টি অর্জন করবে না, তোমার উপরে ভালো দৃষ্টির তোমার দিকে থাকবে না তুমি যদি তাদের ধর্ম গ্রহণ না করো। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন যে তারা সকল মুসলমানকে পথভ্রষ্ট করতে চায়, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, যদি তোমরা তাদের অনুকরণ করো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব ইহুদি এবং নাসারাদের যদি তোমরা অনুকরণ করো, আনুগত্য করো, তাহলে তাহলে তারা তোমাদের বিশ্বাসকে নষ্ট করে দিয়ে, তোমাদের ঈমানকে ধ্বংস করে দিয়ে তোমরা তাদের আনিত ধর্মের উপরে বিশ্বাস আনবে, অর্থাৎ তোমাদেরকে কাফির বানিয়ে ছাড়বে। আমরা যদিও বাহ্যিক দৃষ্টিতে কাফের না, কিন্তু আমাদের আচার আচরণে আমরা কি করেছি, তাদের অনেক কিছুই মেনে নিয়ে আমাদের ধর্ম থেকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 58 নম্বর আয়াতে ঘোষণা করেন যে ইসলাম ও মুসলিমের প্রতি তার ঠাট্টা বিদ্রুপ করে, এটা ছিল ইহুদিদের আরেকটা নেচার খাসলাত। আজকেও যারা এটা করে, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ। وَإِذَا যখন নাদাইতুমুস সালাহ, যখন তোমরা তাদেরকে নামাজের দিকে আহ্বান করো, ইত্তাখাযুহা হুজুয়া ওয়া লাইবা, তারা তাকে খেল তামাশা হিসেবে গ্রহণ করে। আজকে আমাদের সমাজে আযান নিয়ে কি করে, কটূক্তি করে না? মুসলমান, নামধারী মুসলমান, তারা সুন্দর সুন্দর নামের অধিকারী, কিন্তু নামাজ নিয়ে কটূক্তি করে, আযান নিয়ে কটূক্তি করে, পর্দা নিয়ে কটূক্তি করে না? তাহলে ইসলামকে যেমন ইহুদি তারা যেমন ঠাট্টা বিদ্রুপ করে, আমরাও তাদের অনুকরণে আমরা কি করছি, ঠাট্টা বিদ্রুপ করেছি। তাহলে আমাদের ভিতরে তাদের ভিতরে পার্থক্যটা কি? আমরাও যদি তাদের মতন করতে থাকি, তাহলে আমরা কি হয়ে যাবো, ঈমান থেকে দূরে সরে যাব। আল্লাহ তাআলা বলছেন যে যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, তারা কেন করে এটা করে? এই কারণে যে তাদের বুদ্ধি জ্ঞান নাই। তাদের যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, তাদের যদি আকল থাকতো, তাদের যদি সেন্স থাকতো, তাহলে কখনোই তারা এই ইবাদত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরো তাদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কাছে তাদের অবস্থান সবচেয়ে নিকৃষ্ট। এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষ সমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থান হচ্ছে ইহুদিরা। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 60 নম্বর আয়াতে ঘোষণা করেন, قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكَ مَثُوبَةً عِندَ اللَّهِ مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَادَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ أُولَٰئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَبِيلِ اللَّهِ। বলেন, আল্লাহ তাআলা বলছেন যে কোন আমি কি বলে দেব না? হেরে আপনি বলেন, হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা, আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলে দেব না যেটা এই অপেক্ষা নিকৃষ্ট, অর্থাৎ সবচেয়ে খারাপ জিনিস। সেটা কি?
সেটা হচ্ছে যে মান লাআনাহুল্লাহ, যাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এবং গাদিবা আলাইহি, যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যাদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়েছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা শূকর বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাদের উপরে লানত দিয়েছেন, যাদের উপরে গজব নাযিল করেছেন, যাদেরকে বানর বানিয়েছেন, যাদেরকে শূকর বানিয়েছেন, এই সমস্ত লোকদেরকে আমি বলে দেব না? এরা কারা? এরা হচ্ছে ইহুদিরা। এরা কারা? এরা ইহুদি। যুগে যুগে ইহুদিরা আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করে আসছে, যার প্রমাণ এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আবাদাত তাগুত, আর তারা তাগুতের উপাসনা করে। তাগুত বলা হয় যে নিজে ভালো কাজ করে না, অন্যকে ভালো কাজ করতে দেয় না। সহজ কথা কি বলছে বলেন তো? যে নিজে ভালো কাজ করে না, অন্যকে ভালো কাজ করতে দেয় না, এটা হচ্ছে তাগুত। বলা হচ্ছে এরা তাগুতের উপাসনা করে। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাবিল। বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে মর্যাদায় তারা সর্বনিকৃষ্ট এবং সরল পথ থেকে তারা একেবারে বিচ্যুত, তারা সঠিক পথে নাই। এই যে মানুষগুলো আল্লাহ তাআলা বানর বানিয়েছেন, শূকর বানিয়েছেন, তাদের আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। এরপরে বলা হচ্ছে ইহুদি খ্রিস্টান মনে করে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। কারা? শুধুমাত্র ইহুদি এবং নাসারারা জান্নাতে যাবে, এটা কি তাদের ধারণা। এটা তারা বলে, রাসূলের যুগে বলছে, এখনো তারা কি বলে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতে এটা স্পষ্ট করেছেন। وقالوا لن يدخل الجنة إلا من كان هدى أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। قالوا তারা বলে لن يدخل الجنة, জান্নাতে প্রবেশ করবে না, কখনোই করবে না। ইল্লা মান কানা হুদাও আও নাসারা, যারা ইহুদি এবং নাসারা এরা ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন তিলকা আমানিউ, এটা হচ্ছে তাদের মনের সান্ত্বনা, এটা তাদের মিথ্যা আশা, যেটা কোনোদিনও বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলুন, হ্যাঁ তুলবুল হ্যাঁ লাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই কথার সত্যবাদী হও তাহলে কি করো? তোমরা দলিল পেশ করো, প্রমাণ আনয়ন করো। তাদের কাছে কি এই ধরনের প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আল্লাহ তাআলা এই যে তারা জান্নাতে যাবে এবং তারাই কি হবে? সবচেয়ে কাছের হবে। কারণ কি? ওই যে আগেও বলেছিলাম যে তারা মনে করে তারা কি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। তাদের ধারণা যে আমরা তো আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান হিসেবে তো আমরা আল্লাহর অগ্রাধিকার পাবো। ঈসা আল্লাহর পুত্র, মারিয়াম আল্লাহর স্ত্রী, উযাইর আল্লাহর স্ত্রী, তাহলে এরা তো কি করবে? উযাইর আল্লাহর পুত্র, এরা কি করবে? আল্লাহ তাআলার কাছে থাকবে, নিকট করতে হবে। আমরা দুনিয়ায় আকাম ফুকাম যাই করি না কেন, সব কিছু ধরে বসে পরিষ্কার করে দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। এই ধরনের চিন্তা চেতনা আমাদের সমাজে অনেকে লালন করে যে তোমাদের যদি আল্লাহ ভালোই পারবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কাছে মাইর খাওয়ার কেন? প্রশ্ন আসে না? আমরা নিজেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ভিতরে মাঝে মাঝে সন্দেহের সঞ্চার হয়, সন্দেহ জাগে যে এত মুসলমান মরতেছে, আল্লাহ তাআলা কি করে? ভালো না? আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার কাজ করছেন, আমরা কি করছি? আল্লাহ তাআলা তো বাছাই করছেন, তিনি তো বাছাই করছেন। কি বাছাই করছেন? যে চিটা ধান এক জায়গায় আছে,
এই চিটাগুলো বাছাই করে ধানগুলো আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের প্রত্যেক যারা নিহত হয়, যারা মৃত্যুবরণ করে, যাদেরকে মারা হয়, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন শহীদ। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এটি তো বড় পাওয়া। আমরা দুনিয়া আসছি কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা যদি একটা গুলি, একটা বোল অথবা একটা ছুরির আঘাতে আমার প্রাণটা যদি চলে যায়, যাওয়ার পরে যদি আপনি জান্নাতে যেতে বলি, হচ্ছে যে কি চাওয়ার পাওয়া আছে? কিছু আছে? আল্লাহ তাআলা তো তাদেরকে বাছাই করছে। আজকে আমরা ফিলিস্তিনি যাদেরকে দেখতে পাচ্ছি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারা তো সৌভাগ্যবান। তারা তো তাদের ইমানের সর্বোচ্চ পাওয়ার তারা দেখিয়ে যাচ্ছেন। বুলেটের সামনে তারা বুক পেতে দিচ্ছেন, মিসাইলের সামনে তারা বুক পেতে দিচ্ছেন, তারা শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন। আর তাদের কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যে যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু করো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা হচ্ছে জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। বলছেন শাহাদাতের যে মৃত্যুবরণ করে, বলছে একটা পিঁপড়ায় কামড় দিলে যে ব্যথা লাগে, ওই ব্যথাটুকু একজন শাহাদাতের মর্যাদা সম্পন্ন ব্যক্তি ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায়। কতটুকু? একটা পিঁপড়ার কামড় দিলে। তাহলে তো আল্লাহ তাআলা তো তাদেরকে বাছাই করে নিয়ে যাচ্ছেন। আমরা দুনিয়া যারা আছি চিটার মতো, আমাদের মূল্য, আমাদের কোনো মূল্য নাই। তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শাহাদাতের মর্যাদা নিয়ে, আর আমরা দুনিয়ায় বেঁচে আছি ঈমানহীন অবস্থায়। আমাদের ঈমানের কোনো পাওয়ার নাই, আমরা হক কথা বলতে পারি না, আমরা অন্যায় জাতির প্রতিবাদ করতে পারি না। এই ঈমান নিয়ে আমরা কোথায় যাবো? অন্যায় ভালো। তো আল্লাহ তাআলা বাছাই করছেন যে যুগে যুগে ভাবে আল্লাহ তাআলা বাছাই করে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা সত্যবাদী হয়, ইহুদি নাসারাদেরকে বলা হচ্ছে তোমরা জান্নাতের আশা করো, তোমরা জান্নাতে কখনোই কি তোমরাই যাবা না। কারণ কেন যাবা না? কারণ তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করছো, তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করেছো। এর জন্য তোমাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতকে হারাম করে দিয়েছে। না, তোমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। সবাইকে হাজির। আল্লাহ তাআলা এরপর বলছেন যে ইহুদিদের আরো দুশ্চরিত্রের ভিতরে একটা চরিত্র হচ্ছে কুফরের উপর তাদের অন্তর আচ্ছাদিত করে রাখা। তাদের এই নেফাকির কারণে, তাদের সুদীনতার কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে, তাদের মন মানসিকতা খারাপের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে শক্ত করে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের উপরে মোহর মেরে দিয়েছি। তারা সঠিকটা দেখার পরেও তারা এটা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। একজন যে চোখে দেখে না, তাকে যদি আপনি বলেন যে চাঁদ দেখা যাচ্ছে, সে কি দেখবে? হ্যাঁ, কারণ তার তো চোখ নাই, সে তো অন্ধ। তাকে হাজারো চাঁদ আপনি কাছাইতে দিলেও তো সে বলবে না চাঁদ কি জিনিস। একজন কানে শোনে না, যে তারা যদি আপনি যত কথা শোনানোর চেষ্টা করেন, সে কি শুনবে? শুনবে না সে। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা যদি দেখাইছেন, দেখানোর পরেও তাদের কোনো পরিবর্তন আসে না। কারণ কি? তারা জাতিগতভাবে একটা বিভ্রান্ত একটা জাতি। আমরা যে সূরাতুল ফাতিহার মধ্যে বলি যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি না? এখানে একটা বলি মাগদুব আর একটা বলি দাল্লিন, দুইটা কথা বলি। একটা হচ্ছে পথভ্রষ্ট আর একটা হচ্ছে অভিশপ্ত। পথভ্রষ্ট হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানরা, আর অভিশপ্ত হচ্ছে ইহুদিরা। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেক দিন যারা নামাজ পড়ে অন্তত 17 রাকাত ফরজ নামাজ পড়ি, এই 17 রাকাত ফরজ অন্তত 17 বার সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাদের এই দুই জাতির একটা জাতির তুমি অংশগ্রহণ কি করে না, অন্তর্ভুক্ত করিও না। হয়তো আমরা বুঝি, আমরা না বুঝেই বলতে থাকি।
সবাইকে হাজির, তারা হচ্ছে পথভ্রষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা কি করেছে, তাদের অন্তরটাকে সত্য থেকে বিমুখ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 155 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِآيَاتِ اللَّهِ وَقَتْلِهِمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌ بَلْ طَبَعَ اللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা নাকদিহিম, আল্লাহ তাআলা তাদেরকে এই কারণে অভিশপ্ত করেছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন। তারা অভিশপ্ত হয়েছিল, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করেছিল। তারা যতবার ওয়াদা করেছে ততবার কি ওয়াদা ভঙ্গ করেছে। এখন এই ওয়াদা ভঙ্গের খাস্তা আমাদের ভিতরে নাই, কত বলে না, কত আছে, ভুড়ি ভুড়ি আছে। এই যে আমার কাছে একটা কাগজ আসছে, ওয়াদা ভঙ্গের কাগজ, ওয়াদা ভঙ্গের কাগজ বলছে তো, এখানে ওই যে বিগত 2021 সালের আর 2023 সালের মার্চের একটা ওয়াদা আছে আপনাদের। এই আমাদের এলাকার লোকজনই আমরা করেছিলাম ওয়াদাগুলো। ওয়াদা করার পরে আমরা কি করছি, ভুলে গেছি। হবে কথা বলে না, হবে ওয়াদা তো আমি করেছিলাম, সব জ্ঞানে করেছিলাম। যদি কেউ ওয়াদা করে খরচ না, এমনি ওয়াদা করছে, যে কোনো একটা নফল নামাজে ওয়াদা করছে যে আমি 2 রাকাত নামাজ পড়বো, নিয়ত করছে, নিয়ত করে দাঁড়িয়ে গেছে, কারণ কোনো কারণে তার ওযু ভেঙে গেছে বা নামাজ পড়তে পারে না, তখন এই নামাজটা পড়া হচ্ছে তার জন্য ওয়াজিব। সে আবার নতুন করে যখন সুযোগ পাবে ওযু করে সে নামাজ পড়ে দেবে, যদি না পড়ে তার গুনাহগার হবে। জোর করে আপনাকে বলা হয়, আপনি নফল কিন্তু নিয়ত করেছেন, তখন কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। একজনে রোজা রাখছে, নফল রোজা রাখছে, যে কোনো কারণে অসুস্থতা হোক বা যে কোনো কারণে সে রাখতে পারে না, তখন সেটা কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সে যদি না রাখে পরবর্তীতে রোজা, তাহলে সে ওয়াজিব ভঙ্গের গুনাহগার হবে। তাহলে আমরা যারা এই ওয়াদা করেছি, যে কোনো সময় যে কোনো কারণে, যে জায়গায় মসজিদে হোক, মাদ্রাসা হোক, মাহফিলে হোক বা যে কোনো জায়গায় আমরা একটা ওয়াদা করেছি, এই ওয়াদা যখন করেছি তখন এটা কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, আদায় করা জরুরি হয়ে পড়েছে। আপনি যদি সক্ষমতা থাকার পরে যদি ওয়াদা পূরণ না করেন, কারণ কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। সে যেই হোক না কেন, আমি হই আর আপনি যেই হলে না, ওয়াদার ব্যাপারে কঠিন। আল্লাহ রাসূল বলেছেন লা ঈমান লাহু লা ওয়াদা লাহু, তার ঈমান নাই, তার ওয়াদা নাই। কার কথা? রাসূলের কথা। এই খাসলাতটা হচ্ছে ইহুদিদের খাসলাত। কাদের খাসলাত? আমরা কথা বলি না কেন, কাদের খাসলাত? ইহুদিদের খাসলাত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে এই আয়াতটা যেহেতু আসছে, এর সাথেই ওয়াদাটা চলে আসছে, একসাথে বুঝিয়ে দিলাম আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের কারণ কি, আমি তাদের উপরে অভিশাপ দিয়েছি, তাদেরকে গজব দিয়েছি, তাদেরকে রাগ করেছি। কারণ কি? কারণ নাকদিহিম মিসাকাহুম, তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করেছে। তাহলে ওয়াদা ভঙ্গ করা কি একজন মুমিনের কাজ না। একজন মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। সময়টা হাজির এবং বলছে কুফরিহিম, এবং তাদের কুফরির কারণে, বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারের কারণে। 1 নম্বর তারা ওয়াদা ভঙ্গ করছে, 2 নম্বর তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। আমাদের সমাজে আয়াত অস্বীকার করে না, হ্যাঁ করে। তাহলে যারা এই ওয়াদা খেলাপ করে, আবার আয়াত অস্বীকার করে, এবং কি ওয়াকাতলিহিমুল আনবিয়া বিগয়রি হক, এবং বিনা কারণে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে তারা। এর আগে বলেছিলাম যে ইহুদিরা এমন একটি জাতি যারা তাদের নবীদেরকে হত্যা করেছে। তাদের হত্যার পরিমাণ প্রায় 70,000 নবীকে তারা হত্যা করেছে। কত হাজার? 70,000 নবীকে তারা হত্যা করেছে। এখন যারা নবী নাই,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা তারা হচ্ছে কি নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। তাহলে এদেরকে যারা হত্যা করে তারা কি মুসলমান? যতই সে নামদারি হোক না কেন, যারা মুসলমান হয়ে কোন মানুষকে অন্যভাবে হত্যা করে, বিশেষ করে আলেমদেরকে যারা হত্যা করেছে, তারা কি মুসলমান আছে? হ্যাঁ, নাই। কারণ এই তার আয়াতের প্রমাণ হচ্ছে আয়াত তাদের জন্য এই দলিল যে ইহুদিদের এই তিনটা খাস্তাদের কারণে আল্লাহ তাআলা তাদের উপর রাগ করেছেন, গোসা করেছেন, তাদের উপরে গজব নাযিল করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন। ঠিক যারা এখনো যারা আলেমদেরকে হত্যা করে, যারা ওয়াদা বরখেলাপ করে, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, তাদের জন্য এটি অপেক্ষা করছে। সমিত হাজির। এরপরে তারা বলে অকৌলিহীন কুলুবুনা গুলফ, তারা বলে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছে। অর্থাৎ তারা এই কথা বলে যে আমাদের হৃদায়ত দিয়ে দেন না, যে আমাদের হৃদায়ত হবে না, আল্লাহ তাআলা দেয় না, আমি কি করবো? কিন্তু আল্লাহ তাআলা কেন দেয় না, এর কারণ আল্লাহ তাআলা কি ব্যাখ্যা করছেন না? করেছেন, ব্যাখ্যা করে দিয়েছেন যে আমি কেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করছি, কেন তোমাদেরকে হৃদায়তের পথ দেখাই না। কারণ হৃদায়ত যারা দিবে তার ভেতরে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আয়াত আমাদেরকে হৃদায়ত দিবে, এই আয়াতকে আমরা অস্বীকার করি। দুই নম্বর হচ্ছে নবীরা আমাদেরকে পথ দেখাবে, হৃদায়ত দেখাবে, আমরা নবীদেরকে হত্যা করি, তাহলে কি আল্লাহ তাআলা হৃদায়ত দিবেন? হৃদায়ত হিসেবে যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকেই আমরা অস্বীকার করছি, তাহলে আল্লাহ তাআলা হৃদায়ত দেবে কেন? সমিত হাজির। আল্লাহ তাআলা বলছেন বাল তাবাআল্লাহু আলাইহি বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলান, এই জন্য তারা অল্প সংখ্যক মানুষকে হেদায়েত আনতে পারে। দেখবেন যে খ্রিস্টান থেকে অসংখ্য মুসলমান হচ্ছে, হিন্দু থেকে মুসলমান হচ্ছে, কিন্তু ইহুদি থেকে মুসলমান হচ্ছে এই সংখ্যাটা খুবই কম, খুবই কম। আপনারা রিসার্চ করে দেখতে পারেন, এটা খুবই কম। আল্লাহ তাআলা কেন বলছে কালিলা, একেবারে কম সংখ্যক তাদের থেকে ইসলাম গ্রহণ করেছে, ঈমান আনতে পেরেছে। কারণ কি? তাদের এই সমস্ত কারণে। এজন্য আমাদের ভিতরে যদি এই খাসতা থেকে থাকে, এটা কি বজায় রাখা উচিত না পরিত্যাগ করা উচিত? হ্যাঁ, পরিত্যাগ করা উচিত। সমিত হাজির। এরপরে বলা হচ্ছে যে ইহুদিরা অসংখ্য নবীকে যারা আগের আয়াতের সাথে মিল রেখে আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল আলী ইমরানের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা কুফরি করেছে আমার আয়াতকে, এরপরে কিছু ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা ন্যায়ের সঠিক হকের দাওয়াত দিয়েছে, আদেশ করেছে, তাদেরকে হত্যা করেছে। শুধুমাত্র নবীদের না, নবীদের মতো নবীদের আদর্শ গ্রহণ করে, এই আদর্শ যারা প্রচার করে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, এই কাজটা যারা করছে তাদেরকেও যারা হত্যা করেছে, বলছে এটাও তারা এই ইহুদিরা করেছে। এটা তাদের খাসলাতে পরিণত হয়েছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। নবী একজন আসলে তারা ওই নবীকে মানত না, বলতো যে আগের নবী ভালো ছিল। আবার সেই নবী চলে গেলে পরবর্তী কোনো নবী আসলে বলতে যে তুমি ভালো না, আগের নবী ভালো ছিল। তার মানে উদ্দেশ্য হচ্ছে তারা কোনো নবী কি তারা মানে না। এটা ছিল তাদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলছে। শাস্তির কি সুসংবাদ হয়? হ্যাঁ, এটা কি তীব্রতা? দুইটা কারণ বোঝায়। একটা হচ্ছে এটা তীব্রতা বোঝায় যে শাস্তির পরিমাণটা খুব ভয়াবহ হবে, আর দুই নম্বর হচ্ছে তিরস্কার করা। কি করা? তিরস্কার করা। হ্যাঁ, কিন্তু বললাম দাসও দেখা মানে মজা। সমিত হাজির। এরপরে তাদের আরো খাসলাতের ভিতরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে। এই আগের নবীদেরকে হত্যা করছে। এরপরে কি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
তাকেও হত্যা করে তারা ষড়যন্ত্র করেছিল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما فتحت خيبر أهديت للنبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন যে যখন খায়বারের বিজয় হলো, উহদিয়াত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআতু, আল্লাহ রাসূলের জন্য একটা বকরি হাদিয়া দেওয়া হলো। এই বকরিটা ভাজা মানে কি বলে ফ্রাই করে রান্না করে আল্লাহ রাসূলের জন্য পাঠাই দিলেন। বলছে যে ফিহা সুম্মুন, তাতে বিষ মিশাই দিয়েছে। কি করছে? বকরি পাঠাইছে ঠিক, কিন্তু তাতে কি বিষ মিশাই দিয়েছে ইহুদিরা। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজমাউ ইলাইয়া মান কানা হুনা মিন ইয়াহুদা, বলছে যে এইখানে যে সমস্ত ইহুদি আছে তাদের সকলকে আমার কাছে একত্রিত করো, এইখানে একত্রিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইজমাউ ইলাইয়া মান কানা হুনা মিন ইয়াহুদা ফাজুমিউ লাহু ফাকালা, তাদেরকে একত্রিত করার এক জায়গায় নিয়ে আসা হলো সব ইহুদিদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন হাল আনতুম সাদিকিয়া আন শাইইন সাআলতু আকুম আনহু, যে যদি আমি তোমাদেরকে একটা বিষয়ে প্রশ্ন করি তোমরা কি আমাকে সঠিক উত্তর দিবা? কি প্রশ্ন করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তারা যে এই বকরিতে বিষ মিশেছে নাকি আল্লাহ রাসূল জেনেছেন। কার মাধ্যমে? ওহীর মাধ্যমে জেনেছেন, যে আল্লাহ রাসূল জানতে পেরেছে যে এই বকরির ভিতরে বিষ মিশানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করলেন এবং বললেন যে তোমরা কি আমাদের সত্য কথা বলবা, সঠিক একটা উত্তর দিবা? তারা বলল যে ক্বালু নাআম, হ্যাঁ দেব। ইয়া আবুল কাসিম, হে আবুল কাসিম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা হাল জামাআত ফাজআলতুম ফি হাদিহি শাতি সুম্মা, তোমরা কি এই বকরিতে বিষ মিশিয়েছো? আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন তারা বলল যে ক্বালু নাম, হ্যাঁ বিষ মিশিয়েছে। ক্বালা, আল্লাহ রাসূল বললেন যে মা হামালাকুম আলা যালিকা, এই কাজে তোমাকে কিসে উদ্বুদ্ধ করছে, কেন তোমরা এই কাজটা করলে? তারা উত্তর দিল ক্বালু আরাদনা ইন কুনতা কাযিবান নাস্তারিহু, যদি আপনি মিথ্যাবাদী হন, আপনি যদি নবী না হন, তাহলে আমরা আপনার মাধ্যমে আমরা কি করব? আনন্দ পাবো। অর্থাৎ আপনি মিথ্যাবাদী হন তাহলে আমরা স্বস্তি লাভ করব। আপনি বকরি খাবেন, 20 টাকা বকরি, আর আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমরা পরিতৃপ্তি পাবো। নাউযুবিল্লাহ। আর বলা হচ্ছে ওয়াইন কুনতা, যদি আপনি হন নাবিয়ান, যদি আপনি নবী হন, লাম ইয়াদুররুকা, তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ তাদের এই বিশ্বাস ছিল যে নবী হলে তো নবীদের ক্ষতি করা সম্ভব নয়। এই ছিল তাদের চক্রান্ত। তারা শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি হত্যা করতে কুণ্ঠাবোধ করেন না, তারা চেষ্টা চালিয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা হচ্ছে একটা মানে প্রতারক জাতি, জাতিগতভাবে তারা ধোঁকাবাজ। যেমন এই যে কয়েকদিন আগে আমরা জানি যে যুদ্ধ বিরতির পরে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে, তারা কি করেছে? চুক্তি ভঙ্গ করে তারা আবার যুদ্ধ করেছে। এটা কি তাদের জাতিগত একটা খাসলাত, মুদ্রার দোষ বলে না, এটা কি মুদ্রার দোষ তাদের। বলছে আবার কুল্লামা আহাদু আহদান নাবাদহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 100 নম্বর আয়াতের ভিতরে যে তবে কি যখনই তারা অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো না কোনো একদল অঙ্গীকার ভঙ্গ করেছে। যেখানে আল্লাহ রাসূলের সাথে বিভিন্ন জায়গায় চুক্তি হয়েছে তারা কি করেছে? চুক্তিকে ভঙ্গ করেছে। বলছে যে বরং তাদের অধিকাংশ হচ্ছে বিশ্বাস করে না। এরপরে ইহুদিরা শুধুমাত্র যে নবীদের হত্যা করেছে আমার না,
ঈসা আলাইহিস সালামের যে মা হযরত মারিয়াম, তার উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। কিন্তু আজকে ইহুদি এবং খ্রিস্টান কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এই যে ভারতের যে কাশ্মীরে যে একটা ঘটনা ঘটেছে, এর আগে কি হয়েছে যে একটা বিল পাস করছে তারা। এই বিলটা পাস করাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক কাশ্মীরে যেটা ঘটনা ঘটেছে, এখন মিডিয়ায় করে আস্তে আস্তে প্রচার হচ্ছে, যেটা কি পরিকল্পিতভাবে তারা হত্যাকাণ্ড করেছে যাতে করে মুসলমানদেরকে নিধন করা যায়, সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যায় যে এরা হচ্ছে জঙ্গি গোষ্ঠী। এই বাংলাদেশে যেমন কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার থাকতে কি এ ধরনের ঘটনা, এ জায়গা জঙ্গি, ওই জায়গা জঙ্গি, সে জায়গা জঙ্গি, সব জায়গায় জঙ্গির উত্থান। এটার মাধ্যমে তারা বিরোধী দলকে দমন নিপীড়নের একটা হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছে। এই তোকমা, এই যে আফগানিস্তানে যে ঘটনাগুলো ঘটেছে 20 বছর যাবত, কি দিয়ে ঘটেছে? এই জঙ্গি, সব জায়গায় জঙ্গি। ইরাকে যে ঘটনা ঘটেছে জঙ্গি দিয়া। এরপরে ফিলিস্তিনে যেটা ঘটছে তাও কি এই সূত্রপাত, এটা দিয়ে দিয়ে তারা হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করছে। সবাই তো হাজির। আমাদেরকে জঙ্গি বলা হয়, কিন্তু আসলে জঙ্গি শব্দটা কিন্তু খারাপ না। জঙ্গি শব্দটা কি খারাপ না? যদি খারাপ হইতো বাংলাদেশে অনেক জঙ্গি বিমান আছে, জানেন আপনারা? জং শব্দ অর্থ হলো যুদ্ধ, জং শব্দ অর্থ কি যুদ্ধ। তাহলে আর জঙ্গি বলা হয় যিনি যুদ্ধ করেন তাকে বলা হয় জঙ্গি। কিন্তু আমরা এটা খারাপ অর্থে নিয়ে নিয়েছি, এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে আমরা কি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছি। জিহাদকে আমরা সন্ত্রাসের সাথে তুলনা দিয়ে জিহাদ থেকে মুসলমানদেরকে দূরে সরাই দিয়েছি। আমাদের এখন জিহাদের কথা শুনলেও ভয় লাগে, আর বলার তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জিহাদের আয়াত দিয়ে দিয়েছেন, তাহলে আমরা যদি জিহাদকে যদি অস্বীকার করি, তাহলে কোরআনের আয়াতগুলো আল্লাহ তাআলা কি ভাও দিয়েছেন? তার মানে কোরআনের আয়াতগুলোকে আমরা অস্বীকার করছি। তাহলে কোরআনের আয়াতকে যদি অস্বীকার করে, তাহলে সে মুসলমান থাকতে পারে? হ্যাঁ, সবাই তো হাজির। এটা হচ্ছে পশ্চিমা ষড়যন্ত্র, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমদের বড় একটা ষড়যন্ত্র, যাতে করে মুসলমানরা জিহাদ থেকে দূরে থাকে। কারণ মুসলমানরা জিহাদ থেকে দূরে থাকা মানে তারা কি, তারা আইট হয়ে আমাদের উপরে ঠিকঠাক মতো জুলুম নির্যাতন চালিয়ে তাদের স্বার্থ তারা হাসিল করতে পারে। এটা হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের হাতে অস্ত্র নাই, অস্ত্রকে একেবারে কেড়ে নিয়েছে। আমাদের কোনো ট্রেনিং নাই। খেলাধুলার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খেলাধুলাকে বৈধ করেছেন। তার ভিতরে একটা হচ্ছে ঘোড়দৌড়, ঘোড়া দৌড়, এটা একটা বৈধ করেছেন। তারপরে হচ্ছে অস্ত্র চালানো, এটাকে আল্লাহ রাসূল বৈধ করেছেন। আমরা এগুলো বাদ দিয়ে যুবক যারা আছে তারা আছি মোবাইলে গেম নিয়ে পড়ে আছি, আর যারা একটু বয়স্ক তারা আছি টিভি নিয়ে, এই সময় কাটাই দিচ্ছে। পশ্চিমা মিডিয়া বিভিন্ন কি করছে, নাটক, নোবেল, সিনেমা তৈরি করে দিচ্ছে, আর আমরা বসে বসে এটা দেখছি আর সময় অতিবাহিত করছি। আর এই সুযোগে তারা আমাদের এই ভিউ দিয়ে তারা ইনকাম করে, এই যে টাকা কি করছে, আমাদের উপরে আবার অস্ত্র ব্যবহার করে আমাদেরকে হত্যা করছে। ভারতের মিডিয়া বাদ দিলে বাংলাদেশে কোনো মিডিয়া নাই, আছে বলে টিভি চ্যানেলগুলো ভারত দখল করে নিয়েছে। সকাল সন্ধ্যা মানে রাত বিকাল দুপুর কোনো অবসর নাই, একটার পর একটা আসতেছে। আর আমাদের মা বোনরা এখানে একেবারে অনায়াসে টাইম পাস করছে, তাদের কাজের কোনো খবর থাকে না, নামাজ কালাম তো দূরের কথা, সবাই তো হাজির। এটা হচ্ছে পশ্চিমা একটা ষড়যন্ত্র। এই পশ্চিমা ষড়যন্ত্রে যেটা আমি বলতেছিলাম যে এখন এক হয়ে গেছে, কিন্তু এই ইহুদি এক হয়েছে কেন? কারণ তার ঈসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সে দিনেও তারা কি করেছে, বিকৃতি করেছে। মুসার দিন যেটা ইহুদি ধর্ম, এটাও তারা বিকৃতি করেছে, আর খ্রিস্টান ধর্ম বিকৃতি করেছে। বিকৃতি করার কারণে তাদের উভয়ের লক্ষ্য উদ্দেশ্য যে দুনিয়া, এই দুনিয়ার স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের হত্যা করার ষড়যন্ত্র দিয়ে করছে। ইসরায়েল থেকে বলা হয়েছে যে যদি ভারতে যদি মুসলমান নিধনের চেষ্টা করা হয়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাহলে আল কুফরু বিল্লাহি ওয়াহিদ, সকল কুফরি শক্তি এক,
যে মুসলমানকে হত্যা করতে হবে, মুসলমানদেরকে মারতে হবে, মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, মুসলমানদেরকে ঘর বাড়ি ছাড়া করতে হবে, এভাবে সকল কুফরি শক্তি আছে। সেটা বলেন আপনি ওই যে ভারত বলেন আর ওই আমেরিকা বলেন আর ওই ইসরায়েল বলেন, কারো কোনেতে আপত্তি নাই, সকলের একমত। কিন্তু আমাদের মুসলমানদের ঐক্যের ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কি আছি, ফতোয়া দিয়ে দূরে সরে আছি। কেউ পোশাক নিয়ে, কেউ দাড়ি নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ কানাফারা পাঞ্জাবি, না গোল পাঞ্জাবি, না লম্বা টুপি, না গোল টুপি, না কিস্তি টুপি, না পাঁচকুল্লি, এইটা নিয়ে আমরা বিভাগ করে দিয়েছি। আলিয়া একটা, কর্মিয়া একটা, অমুক জায়গায় একটা, তমুক জায়গায় একটা, হাজারো ফেরকা আমরা তৈরি করে দিয়েছি। অথচ জাতীয় স্বার্থে সকল কুফরি শক্তি আছে সমাজে হাজির। তাহলে এখন তারা কেন করছে? অথচ এই ইহুদিরাই কি মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে তারা কি করেছে? মিথ্যা অপবাদ দিয়েছে। তারা বলেছে যে ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইয়ান ফারিয়া। বলা হচ্ছে যে সূরাতুল মারইয়ামের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইহুদিরা কি করেছে। যখন মরিয়ম আলাইহিস সালাম তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের ওখানে আসলেন তার কওমের কাছে, তখন ওই কওমের ইহুদিরা, তখন তো ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম আসছে কখন? ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে। তো তখন ইহুদিরা বলতে লাগলো যে হে মরিয়ম, তুমি কি কাজ করলে? তুমি তো একটা অবাক কাণ্ড করে দিয়েছো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউই, তোমার বাপ তো একজন ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল না, তাহলে তুমি এত খারাপ হয়েছো না, তুমি কি কাজটা করলে? এরপর বলছে যে ওমা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মা তো জেনাকারী ছিল না, তাহলে তুমি জেনা করছো। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে তিনি ভূত পবিত্র। কুরআন কারীমে কয়েকজন নারীর কথা বলা হয়েছে, তার ভিতরে একজন অনুসরণযোগ্য নারী হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম, যাকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে মুমিনের জন্য মারিয়াম হচ্ছে একজন দৃষ্টান্ত। কোন নারী যদি কোনো আদর্শ গ্রহণ করতে চায়, সে যেন মারিয়ামের আদর্শ গ্রহণ করে। সুবহানাল্লাহ। এত পবিত্র পবিত্র নারীকে তারা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ, এবং এর সাথে কি করেছে? আল্লাহকে জড়াইয়া তারা মিথ্যা অপবাদ দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে তারা মনে করে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। তার মানে তারা কি ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, যদি হত্যা করতে পারে না। ইহুদিদের দাবি হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। আল্লাহ তাআলা বলছেন যে তারা দাবি করে, মানে তারা জোর গলায় কথা বলে যে আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তারা একজন নবীকে হত্যা করছে, এটা তারা কি বুক ফুলে বলছে, বলে এটা তারা। আল্লাহ তাআলা বলছেন না, ওমা কাতালুহু, তোমরা তাকে হত্যা করতে পারো না, ওমা সালাবুহু, তাকে শূলিতে চড়াইতে পারো না, বরঞ্চ কি করাইছে? ওয়ালাকিন শুববিহা লাহু, বরঞ্চ তোমাদের মধ্য থেকে একজনকে আমি ঈসার আকৃতি দান করে তারকেই তোমরা হত্যা করেছো। যখন তারা ষড়যন্ত্র করলো ঈসা আলাইহিস সালামকে হত্যা করা, তখন আল্লাহ তাআলা ওই যারা হত্যা করতে এসেছিল তাদের মধ্য থেকে একজনের আকৃতি ঈসা আলাইহিস সালামের মতন দান করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কি করেছেন? আসমানে তুলে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি আসবেন আবার, তিনি কি আবার আসবেন? হযরতে কেবল ইমাম মাহদী আসার পরেই ঈসা আলাইহিস সালাম আসবেন আমাদের। এই যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এত ঘটনা কেন হচ্ছে? তারা তো দুনিয়ার অন্য কোনো জায়গা তারা যাইতে পারে, যার সুযোগ আছে তাদের, কিন্তু তারা যাবে না। কেন যাবে না? তাদের ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, ফিলিস্তিনকে কেন্দ্র করে অনেক ঘটনা ইন ফিউচারে ঘটবে।
সে কথা আমি ইনশাআল্লাহ পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবো। এখানে অনেক ইতিহাস আছে যার কারণে তারা ওখান থেকে নড়ে না। তারা যে করে হোক না কেন তারা ফিলিস্তিনকে দখলে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এ হচ্ছে তাদের জীবন, এ হচ্ছে তাদের চরিত্র। এরপরে বলা হচ্ছে ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদিরা কি একটা অভিশপ্ত জাতি। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 13 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ফাবিনা নাকদিহিম মিসাকুহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসীতান। আল্লাহ তাআলা বলেছেন তাদের ওয়াদা ভঙ্গের দরুন আমি তাদেরকে অভিশাপ করেছি এবং তাদের অন্তরটাকে আমি কঠিন করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন বনী ইসরাঈলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মরিয়ম আলাইহিস সালাম কর্তৃক অভিশপ্ত হয়েছিল, কেননা তারা ছিল মিথ্যাবাদী এবং সীমালঙ্ঘনকারী। এরপর আল্লাহ তাআলা তাদের অভিশপ্ত করার কারণে তারা সর্বদাই আল্লাহর ক্রোধ লাঞ্ছনার শিকার হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য তারা কোনো মাটি থেকে ঠিক থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আলে ইমরানের ভিতরে 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন দুরিবাত আলাইহিমুদ দিল্লা আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বা'উ বিগদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানাতু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপরে জিল্লাত, তারা যেখানেই থাকুক সেখানেই আল্লাহ তাআলা লানত তাদের উপর বর্ষিত হবে। যদি তারা কি করে আল্লাহর নিয়ন্ত্রিত জায়গা এবং মানুষের নিয়ন্ত্রিত জায়গা যদি তারা না থাকে, এবার বলা আছে তাদের উপরে দারিদ্র আসবে আল্লাহ তাআলার ক্রোধের কারণে, তারা লাঞ্ছনার শিকার হবে। এবার কারণ কি তাদের কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে, এবার তারা ছিল সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী। সম্মানিত হাজির, ইহুদিরা জাদুতে তারা অগ্রগামী ছিল, তারা জাদুতে খুব বিশ্বাসী ছিল, এজন্য তারা জাদু করত। আর এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের বাকারার ভেতরে 102 নম্বর আয়াতে ব্যাপারে আলোচনা করেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারু সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে যে শয়তানেরা তিলাওয়াত করত, এই তেলাওয়াতের ব্যাপার হচ্ছে তোমরা তার অনুকরণ করো। অথচ সুলাইমান আলাইহিস সালাম কোনো জাদু করেন নাই, বরঞ্চ শয়তানরাই কুফরি করেছিল। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আবার আর এক দিকে যাচ্ছে। তাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন তার ভিতরে একটা ক্ষমতা ছিল তিনি সমস্ত সৃষ্টির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। যত মাখলুক ছিল পৃথিবীতে সমস্ত মাখলুকের ভাষা তিনি বুঝতেন, তাদের সাথে কথা বলতে পারতেন। এবং তার কিছু জিন ছিল যে জিনরা তার আনুগত্য করত। তিনি জাদু দিয়ে করেন নাই, বরঞ্চ এই যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে। ইতিহাস আমরা ইনশাআল্লাহ পরবর্তী যদি সুযোগ আসে এটা নিয়ে আমরা কথা বলবো। সম্মানিত হাজিরিন, এরপরে তারা আছে হারাম ভক্ষণ ও সুদের সাথে জর্জরিত একটি জাতি। সুদের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। সব মিলে ইহুদি জাতি হচ্ছে একটা অভিশপ্ত এবং একটি নিকৃষ্ট জাতি, যারা ইসলামের এবং মুসলমানদের চরম শত্রু। এই চরম শত্রু যারা, তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং তাদের চরিত্রের সাথে যে চরিত্রগুলো আমাদের মিলে যায় সেগুলো বয়কট করা উচিত। তা না হলে হতে পারে এমন যে আমি মারা যাওয়ার পরে ওই সমস্ত মানুষের কাতারে আমরা সামিল হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ পরবর্তী একটা আগামী জুমা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে যে ইহুদিদের উপর আল্লাহ তাআলা কি কি আযাব নাযিল করেছেন এবং বাইতুল মুকাদ্দাসকে কেন টার্গেট তারা করেছেন, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা